ট্রিপের কিন্তু আসলে অভাব নেই, এদিকে আপনি ট্রিপটা বেশি পাবেন, শুধু একটু দূরত্বটা বেশি হয়ে যায়। হাইওয়ে এদিক থেকে অনেক একটু রিস্কি, প্লাস হচ্ছে এই যে এই অটোগুলো চলে কিন্তু আপনার ওই মেন হাইওয়েতে। হ্যাঁ, এখন এগুলো যদি অফ না করতে পারে তাহলে পরবর্তীতে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ এখন যা আছে তার থেকে আরো অনেক অনেক বেশি বাড়বে। সো সময় থাকতেই আমাদের সচেতন হওয়া উচিত। আমি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে সবসময় আপনাদেরকে পূর্ণাঙ্গ একদিনের রাইড শেয়ারিং ভিডিও কিন্তু দেখাই। তবে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে অন্যান্য আমার সকল ভিডিও থেকে একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা আমি পরপর 2 দিনের ভিডিও একসাথে মার্চ করে আর কি দেখাচ্ছি। কারণ আজকে আমি এখন যে ভিডিওটা শ্যুট করতেছি এবং আমি আগামীকাল যে ভিডিওটা শ্যুট করব, এই দুইটাই হচ্ছে আমি হাফ বেলার ভিডিও শ্যুট করেছি, কিন্তু আমি রাইড শেয়ারিং করেছি পূর্ণাঙ্গ দিনের। তবে কেন আমি হচ্ছে হাফ বেলা রাইড শেয়ার করে সেইটার ফুটেজ নিয়েছি এবং বাকি অংশের ফুটেজ নেইনি, এর প্রধান কারণ ছিল যে এই সপ্তাহটা আমার উপর ছিল অনেক বেশি চাপ, যার কারণে হাফ বেলার পরে আমার ভিতরে কথা বলার অনীহা আর কি, সব কিছু মিলায়ে যে একটা ভ্লগিং শ্যুট করলে আপনাদের জন্য কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হয় এবং সেইভাবে গুছায় কথা বলতে হয়, সেটা আর কি পারিনি। যার কারণে আমি হচ্ছে পরপর 2 দিনে যে রাইড শেয়ারিং ভিডিও, এই ভিডিওগুলো হাফ বেলার আর কি শ্যুট করছি। সো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু হাফ বেলার শ্যুটই করে ফেলাইছি, তার কারণে আমি পরপর 2 দিনের ভিডিও হচ্ছে একসাথে মার্চ করে আপনাদেরকে দেখাই দিই, তাই না? তো চলুন একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও বা একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্সের সাথে আজকে আপনাদের একটু পরিচয় করাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোটো মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। যাবেন যেন কোথায় ভাই? এয়ারপোর্ট। 17 থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপ। তবে ট্রিপটা পাইছি হলো 7:54-তে, বাসা থেকে বেরোয়েছিলাম আমি 7:11-তে, তাও আবার ট্রিপটা নিয়েছি উত্তরা থেকে। যাই হোক না কেন, আজকের দিনে সকালবেলা দেখলাম একটু ট্রিপের সংখ্যা কম। একেবারে কম বলা ভুল, তবে যেগুলো আসছিল সেগুলো নেওয়ার মতো আসলে ছিল না। সো উত্তরা থেকে আসলাম হলো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, 4.60 কিলো দূরত্ব, 113.43 টাকা আসছে হলো ভাড়া। এখন দেখি আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ঘড়ির কাঁটায় সময় এখন 8টা বেজে 19 মিনিট। যাবেন যেন কোথায়? অসুবিধা 168। 500। বুঝলে, আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। ট্রিপটা একটু লস করেই নিয়েছি, কারণ হচ্ছে ওইখান থেকে ট্রিপ পাওয়া একটু কষ্টকর। তাই এটা হচ্ছে মেরিডিয়ান থেকে নিকেতন, 9.60 কিলো, 170 টাকা, 170 টাকা আর কি ভাড়া হলো পাইছি। সো যাই হোক, এই ছিল এই ট্রিপের ডিটেলস। এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা যাবে আবার নেক্সট ট্রিপ কখন পাই। যাবেন যেন কোথায়? ঠিক আছে তাহলে। 147। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে হলো মহানগর থেকে, এবং আসলাম হচ্ছে কোথায়? ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। টোটাল দূরত্ব ছিল 6.55 কিলো এবং ভাড়া এসেছে 147 টাকা 82 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। লাস্ট ট্রিপটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল দেওয়ার পরে ওইখানে অনেকগুলো ট্রিপ পাইছি, বাট হচ্ছে এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমি কোনোটা ট্রিপ অ্যাকসেপ্ট করার মতো সুযোগই হয় নাই। এর পরবর্তীতে বৃষ্টি থামার পরে
ট্রিপের যে কমতি ছিল তা না, বাট সব ট্রিপ আর কি যাওয়া যায় না। এই জন্য ওইখান থেকে বেরোয় নিউ মার্কেটের দিকে আসতেই মনে পড়লো আজকে তো মঙ্গলবার, সো এখান থেকে ট্রিপ পাওয়ার পসিবিলিটি কম, তাই একটু সামনে আগাচ্ছিলাম। সো আগাইতে আগাইতে এই যে সায়েন্স ল্যাব পুলিশ বক্স যেটা আর কি, সায়েন্স ল্যাব থেকেই হচ্ছে একটা ট্রিপ পাইলাম ব্রাগ ইউনিভার্সিটি এর। সো এই ট্রিপটা পেয়ে ভালোই হলো, কারণ ওদিকে গেলে একটু ভালো ভালো ট্রিপ পাওয়া যাবে। এখন যাত্রী আসতেছে, তারপর হচ্ছে যাত্রীকে রিসিভ করি, দেন দেখা যাক আমাদের এই ট্রিপটা কমপ্লিট করতে ঠিক কত সময় লাগে। তবে এমন একটা বাজে জায়গায় দাঁড়াইছি, এখানে সিগন্যাল পড়লে আর কি সমস্যা, কি আর করার। আসুক আগে যাত্রী, তারপরে হচ্ছে হলো দেখি কখন কি যাওয়া যায়। যাবেন যেন কোথায় ভাই? ব্রাগ ইউনিভার্সিটি। 183। Just a minute. আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে এলিফ্যান্ট রোড থেকে, আসলাম হলো দক্ষিণ বাড্ডা অর্থাৎ ব্রাগ ইউনিভার্সিটির এখানে, যেমনটা বলছিলাম 9.06 কিলো, 153 টাকা হচ্ছে ফেয়ার পাইছি, কি আর বলার। যাই হোক, ভাড়া ছিল 180 টাকা, পাঠায় নেট কমিশন কাট ছিল 15%, 27 টাকা, যাদের কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে। আর সামনে লাগছে ঝগড়া, কি নিয়ে আল্লাহ জানে। যাই হোক, আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিনের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন দেখে নেওয়া যাক আমরা আসলে গতকালকে কত টাকা কি ইনকাম করেছি। সো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গতকালকে পাঠাওতে একটা ট্রিপ দিয়েছি এবং বাকি যে টাকা ছিল সেটা হচ্ছে হলো ওভার ইনকাম করেছি। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এবং আজকের যেই ভিডিওটা করেছি সেই ভিডিওর শেষেও আপনাদেরকে এরকম একটা স্ক্রিনশট আর কি আমি দেখাই দেবো, কারণ হচ্ছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি আর কি কত ইনকাম করলাম। তবে আজকের ভিডিও যেটা হচ্ছে সেটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ আজকে হচ্ছে আমি উবারে প্রায় 2000 টাকার মতো ইনকাম করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ সকাল সকাল একটা বড় ট্রিপ নিছি। এটা হচ্ছে হলো আজমপুর থেকে আপনার হলো যাবে পোস্তগোলার ওই সাইডটায়, প্রায় 416 কিলো, সরি 416 কিলো না, 416 টাকা আসছে ভাড়া, 26 কিলোর মতো দূরত্ব নিয়ে নিলাম। যেহেতু সকাল সকাল ফার্স্ট ট্রিপ, ওইদিকে যাওয়াই যায়, এরপরে আর যাবো না, আর অনেকদিন ওইদিকে যাওয়াও হয় না। তো চলুন দেখা যাক ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত কি সময় লাগে, এবং অনেকদিন পরে এত দূরে যাচ্ছি, দেখি কিরকম কি এক্সপিরিয়েন্স হয়, সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ? যাবেন যেন কোথায়? 382। 382। 382। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম যেমনটা বললাম উত্তরা থেকে, আসলাম হলো এই যে পোস্তগোলা ব্রিজ। টোটাল দূরত্ব ছিল 25 কিলো, 416 টাকা ছিল ভাড়া। এখন এখান থেকে বের হইতে হবে, ব্রিজের নিচ দিয়ে ইউটার্ন নেব, নিয়ে হচ্ছে বেরিয়ে যাব। তো চলুন দেখা যাক আমরা এদিক থেকে আমাদের নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে বেশি সময় লাগবে না আই থিঙ্ক, কারণ এদিকে নাকি ট্রিপ থাকে। আবার অনেকদিন তো আসি না, এই জন্য জানিও না যে আসলে কি অবস্থা কি। অটো রিক্সা দেখছেন কি অবস্থা, যেখানে সেখান দিয়ে দেখেন এই যে উল্টো, কি আর বলবো। ট্রিপ একটা ধরছি, এটা হচ্ছে হলো আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির, যাত্রীর একদম লোকেশনেই আছি, বাট শুরু হয়েছে হলো প্রচন্ড রকমের বৃষ্টি। তো যা হোক, যাত্রীকে বললাম বৃষ্টি থামলে আসেন, তারপরে যাই এখান থেকে একেবারে বসুন্ধরা। আজকে আর এদিকে আর ব্যাক করবো না, কারণ হচ্ছে আমি বলছিলাম আপনাদেরকে লাস্ট একটা ভিডিওতে আমি সাধারণত এই সাইডে একবারই আসি দিনে। আর আজকে অনেকদিন পরে হচ্ছে হলো এই সে আসলাম আপনার হলো পোস্তগোলার সাইডে বা যাত্রাবাড়ির সাইডে। ভালো লাগলো আইসে। আমি সাধারণত আসি না, বাট ইদানিং দেখতেছি যে আসলে খুব একটা প্রবলেম হয় না, আবার ভাড়াও বেশি থাকে এদিক দিয়ে। আমি বললাম না, এদিক দিয়ে ট্রিপের কিন্তু আসলে অভাব নেই, এদিকে আপনি ট্রিপটা বেশি পাবেন, শুধু একটু দূরত্বটা বেশি হয়ে যায়। হাইওয়ে এদিক থেকে অনেক একটু রিস্কি, প্লাস হচ্ছে এই যে এই অটোগুলো চলে কিন্তু আপনার ওই মেন হাইওয়েতে। হ্যাঁ, এখন এগুলো যদি অফ না করতে পারে তাহলে পরবর্তীতে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ এখন যা আছে তার থেকে আরো অনেক অনেক বেশি বাড়বে। সো সময় থাকতেই আমাদের সচেতন হওয়া উচিত। সো বৃষ্টিটা কমুক, তারপরে দেখা যাক আমাদের এই ট্রিপটা কমপ্লিট করতে কত কি সময় লাগে। ভাই একটু চেঞ্জ করে দেওয়া যায়, একটু ছেঁড়া। থ্যাংক ইউ।
আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। যখন ট্রিপটা শুরু করি তখনও বৃষ্টি আর কি থামে নাই। পরবর্তীতে যাত্রী যেহেতু রেইনকোট ছিল, এই জন্য রেইনকোট নিয়েই হলো চলে আসলাম বৃষ্টির ভিতরেই। পুরোপুরি ভিজে গেছি এক প্রকার বলতেই পারেন। তবে রেইনকোট থাকায় এটা রেইনকোটের উপর দিয়ে গেছে। যা হোক, যে ডিটেলসটা সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। ডিটেলসটা হচ্ছে আমরা আসলাম হলো 16.38 কিলো, 285 টাকা আসলো হলো ভাড়া। এটা হচ্ছে ওই ওয়ারি থেকে, ওটা ওয়ারির মধ্যে পড়ছে আর কি, গোলাপবাগ বলতে পারেন। যাত্রাবাড়ির থেকে আর কোনো কিছু দিই নাই, ফ্লাইওভার দিয়ে চলে আইছি কারণ এই সাইডে অনেক জ্যাম ছিল। সো এখান থেকে আসলাম এই যে বসুন্ধরা নর্থ সাউথ। এরপর এখানে আসার পরে যে ট্রিপ আসতেছে, বাট আমি যাত্রার ট্রিপ না পাইলে আর কি যাবো না, যে হারে হাত পা ভিজা একটু শুকায়নি। তারপরে দেখি এটা যদি ভালো ট্রিপ পাই তাহলে এখান থেকে নেবো আর কি। সো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ মাত্র যাত্রীরা নামাইলাম এবং তারপরই পেয়ে গেলাম আরও একটা ট্রিপ। এটা আসলে একটা প্যাকেজ, আমি সাধারণত দুবারে প্যাকেজ নিই না। একটু লস করে হলেও প্যাকেজটা নিছি। এর প্রধান কারণ হচ্ছে হাত পা একটু ভিজা, তো তাই শুকানো দরকার। এই অবস্থায় যদি যাত্রী নিই তাহলে হচ্ছে একটা বাজে অভিজ্ঞতা হইলেও হইতে পারে যাত্রীর, কারণ যাত্রী তো আর বৃষ্টি পাবে না, আর সে বুঝতেও যাবে না যে বৃষ্টি কতটুকু কি হয়েছে না হয়েছে। আর তার থেকে বড় কথা, প্যাকেজটা পাইছি হচ্ছে মোহাম্মদপুরের ওইদিকে, আর ওইদিকে গেলে এখন ভালো একটা ট্রিপ পাওয়া যাবে আর আমার গা হাত পা শুকায় যাবে। সো আগে হচ্ছে যাই দেখি লোকেশনে, দেন হচ্ছে পার্সেলটা পিক আপ করে তারপরে আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম পার্সেলটা। যে ট্রিপটা ছিল ওইটা 15.73 কিলো, 230 টাকা ভাড়া। বললাম না একটুখানি লস করেই নিয়েছি, বাট কি করার বলেন। যে গা হাত পা যে পরিমাণ ভিজা, ওই জন্য আর তখন নিয়ে নেই, মোটামুটি শুকাই গেছে। এরপরের থেকে হচ্ছে ট্রিপ নেওয়া শুরু করব। ট্রিপ আসতেছে কারণ মোহাম্মদপুরের এদিকে অপর প্রান্তে আর কি, মোহাম্মদপুর এটা তো শ্যামলী অপর সাইডে। সো চলেন দেখি ওইদিকে যাই এবং একটা ভালো ট্রিপ নেওয়ার ট্রাই করি। ওকে, যাবেন যেন কোথায় ভাইয়া? পুলিশ প্লাজা। 161। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরও একটি ট্রিপ। ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে মোহাম্মদপুর বলা যায় ওটা, হ্যাঁ মোহাম্মদপুর থেকেই, তো মোহাম্মদপুর থেকে নিলাম এবং আসলাম হলো গুলশান পুলিশ প্লাজা। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 8.93 এখানে দেখাচ্ছে, বাট এত ছিল না, 8.58 সামথিং এরকম ছিল। এবং ইনকাম হয়েছে 160 টাকা এই ট্রিপ থেকে। মোটামুটি এভারেজ একটা ইনকাম। সো চলুন এখন আগে একটু খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাক যে নেক্সট ট্রিপ আবার আমরা কখন পাই। আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। ট্রিপটা নিচ্ছি বনশ্রী থেকে, যাবে হলো আপনার কাজীপাড়া মেট্রো স্টেশন। তো চলুন ট্রিপটাকে কমপ্লিট করি, তারপর যে বাকি ডিটেলস সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যাবেন যেন কোথায়? কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ, যেমনটা বলেছিলাম বনশ্রী টু, এটা হলো কাজীপাড়া। 172 টাকা হলো ভাড়া, 11.45 কিলো দূরত্ব। এই টাইমে এমনিও ট্রিপ পাওয়া যায় না, তাই লস করে এটা নিছি। আর তারপরে আরও বড় লস কারণ কি জানেন, যে এই ট্রিপটার পেমেন্ট হয়েছে হলো ওই যে উবারের যে ইসে পেমেন্ট হয় না, ক্যাশলেস পেমেন্ট, ওই ধরনের পেমেন্ট হয়েছে। এই হচ্ছিল কাহিনী। সো এটাই ছিল ট্রিপের ডিটেলস। লাস্ট ট্রিপটা দেওয়ার পরে আমার একটু কাজ থাকার কারণে সেই কাজে যাই, দেন হলো আরো কিছু ট্রিপ দিছি, বাট সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা সারাদিনে কত টাকা ইনকাম করলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি প্রায় আজকে 2000 টাকার মতো ইনকাম করেছি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা তো 1919, তবে সকলে দেখা যায় যে 172 টাকা ভাড়া আসে, কেউ 180 টাকা দেয়, তো সব মিলায় প্রায় 2000 টাকার মতো আজকে ইনকাম হয়েছে উবারে, আলহামদুলিল্লাহ। বাট 172 টাকার যে পেমেন্ট একটা ছিল সেটা ডিরেক্ট আপনার ইসে করছে, যেটা আপনার একদম সর্বশেষ ট্রিপটা যেটা ফুটেজটা আমি নিয়েছিলাম ওটাই দেখলেন। তো যাক না কেন,
এই ছিল পরপর 2 দিনের হচ্ছে ট্রিপের ডিটেলস। আর আমি দুঃখিত যে এই 2 দিনের পূর্ণাঙ্গ ভিডিও হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারি নাই, যার কারণে হচ্ছে দুইটা হলো একসাথে মার্চ করে দিয়েছি। নেক্সট টাইম থেকে চেষ্টা করব যে আবারও সে আগের মতো পূর্ণাঙ্গ একদিনের ভিডিওগুলো দেখাইতে, কারণ সেইগুলো আর কি আপনাদের জন্য বুঝতে খুব ভালো একটা সুবিধা হবে। আর আজকের যে ভিডিও এবং গতকালকের যে ভিডিও, এই দুটো মার্চ করে আপনাদের দেখাইলাম। সো এই দুইটার যে কিলোমিটার, এই কিলোমিটারের হিসাবটা আপনারা জানতে চেয়ে আর লজ্জা দেবেন না, কারণ আমি ওই কিলোমিটারের হিসাবটা আর করি নাই। জাস্ট হচ্ছে ইনকামের যে হিসাবটা সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম। এরপরেও আপনারা অনেকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন ভিডিওর পুরো অংশটুকু না দেখে, যে ভাই কত কিলোমিটার চালিয়েছেন। আমি অনেক ভালো মতোই জানি। সো তাদের উদ্দেশ্যে এই ক্লিপটুকু রাখলাম, যে আমি আপনাদেরকে কমেন্টে বলবো যে ভিডিওতে বলা আছে, আপনারা এসে একটু শুনে নেবেন এখান থেকে, যে আমি হচ্ছে বললাম যে কিলোমিটারের হিসাব চেয়ে আর লজ্জা দেবেন না। যাই হোক না কেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং একটু ডিফারেন্ট ভিডিও আপনাদেরকে দেখাইলাম, এবং এই ধরনের এক্সপিরিয়েন্স সামনে আরও চান কিনা আমাকে জানাবেন, যে 2 দিনের ভিডিও একসাথে মার্চ করে আপনাদেরকে দেখাবো। আর কি বলবো, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। এবং দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।